এখানে ভোট দিয়ে নির্বাচিত হন পাত্র পাত্রী, তারপর গাঁটছড়া বাঁধেন তারা। কোথায় রয়েছে এমন অদ্ভুত নিয়ম? কেন এমন ভাবে করা হয় বিয়ে? জানুন এই বিয়ের মজার তথ্য। সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন, ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এবার পালা সরকার গঠনের। প্রতি 5 বছর অন্তর এইভাবেই ভারতে গঠন হয় সরকার। কিন্তু কখনো কি শুনেছেন ভোট দিয়ে জীবন সঙ্গী বেছে নিতে হয়? হ্যাঁ, এই জায়গায় বিয়ের পাত্র পাত্রী হবেন কারা তা বেছে নেওয়া হয় ভোট প্রক্রিয়ার মাধ্যমে। মানছি দেশ চালাবে কারা তা ভোট দিয়ে ঠিক করাই নিয়ম, তা বলে জীবনেও ভোটের খেলা? বিষয়টি শুনতে যতই আশ্চর্য লাগুক না কেন, বিষয়টি আসলেই সত্যি। এখানে ভোট দিয়ে পাত্র পাত্রী নির্বাচন করে নিষ্ঠা ভরে যাবতীয় নিয়ম আচার মেনে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। ভাবছেন তো কোথায় হয় এমন কাণ্ড? আসলে এই সবটাই হয় মজার ছলে। কানপুর আইআইটির হোস্টেলে প্রতি বছর 2 সিনিয়র ছাত্রের বিয়ে দেওয়া হয় ধুমধাম করে। আসলে সেখানকার ফেয়ারওয়েলের এটাই রীতি না। এতে কোনো শারীরিক সম্পর্ক বা কাউকে অপমান কিংবা র্যাগিং করার কোনো চেষ্টা নেই। তবে বর বা কনের মতামত নিয়ে এখানে কেউ বিশেষ মাথা ঘামান না, বরং বরপক্ষ আর কনে পক্ষের ভোটটাই আসল কথা। 2 ছাত্রের একজন পাত্র অন্যজন পাত্রী সেজে বিয়ে করতে আসেন। ছাত্রীদের হোস্টেলে পাত্রী হওয়া ছেলেটিকে সাজানো হয়। তবে বিয়ের আগে একে একে বাগদান থেকে শুরু করে মেহেন্দির, সঙ্গীত, গায়ে হলুদ সমস্ত আচারে নিয়ম মেনে পালন করা হয়। তবে মন্ত্রে থাকে চম, কারণ সংস্কৃতি নয়, পড়ুয়াদের স্বরচিত প্রেমের কবিতা পড়ে সম্পন্ন হয় তাদের বিয়ে। বরবউয়ের পাশাপাশি এই গল্পে অবশ্য একজন ভিলেনও থাকেন, আর তাকেও বেছে নেওয়া হয় ভোট দিয়ে। উল্লেখ্য, সেখানে 5 বছর পর পর লোকসভা নির্বাচন, যেখানে রাজ্যের বিধানসভা নির্বাচন দেখে দেশ, সেখানে প্রত্যেক বছরই এমনই এক অভিনব ভোটের সাক্ষী থাকে কানপুর আইআইটি। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।